নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক নাম উঠে আসছে শাসক দলের অন্দর থেকে। দুর্নীতির শিকড়ে পৌঁছতে আরো বেশি তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার ইডির আতশ কাচের তলায় শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার ইডির নোটিশ এড়িয়েছেন প্রিয়াঙ্কা। চলতি সপ্তাহে ফের তলব করা হয়েছে প্রিয়াঙ্কাকে। নিয়োগ দুর্নীতিতে তল পেতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। উঠে আসছে একের পর এক নাম, যার নাম কিনা আগে পর্যন্ত শোনেননি কেউ। সে কালীঘাটের কাকুই হোক, কিংবা তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ, কিংবা পার্লারের মালকিন সোমা চক্রবর্তী। এবার সেই তালিকায় নতুন তৃণমূলের আরো এক যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তদন্তে নেমে তার সম্পর্কে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, কেবল চাকরি বিক্রি নয়, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীদের বদলির জন্য মোটা টাকা নিতেন শান্তনু। ইডির তদন্তে উদ্ধার হয়েছে বদলি সংক্রান্ত নথিও। চাকরি বিক্রি করে শান্তনুর কামানো টাকার হদিশ পেতে এবার ইডির টার্গেট শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। এর আগেও প্রিয়াঙ্কাকে তলব করেছেন ইডির আধিকারিকরা। একাধিকবার ইডির নোটিশ এড়িয়েছেন প্রিয়াঙ্কা। চলতি সপ্তাহে ফের তলব করা হয়েছে প্রিয়াঙ্কাকে। তদন্তে ইডির হাতে যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে তদন্তকারীরা দাবি করেছেন, নিয়োগ দুর্নীতিতে চাকরির রেট নির্ধারণ করতেন এই শান্তনু। প্রাইমারি, আপার প্রাইমারি সংগঠিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেট নির্ধারণ করতেন শান্তনু। এই শান্তনুর নাম প্রথমবার উঠে এসেছিল মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে। যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাবা বিদ্যুৎ বন্টন নিগমের কর্মী ছিলেন। শান্তনুদের একটি মোবাইল ফোনের দোকান ছিল। চাকরি করতে করতেই বাবার মৃত্যু হয়েছিল। সেই চাকরিটাই পেয়েছিলেন শান্তনু। এদিকে একটি ছাত্র ভোটের সূত্র ধরে শান্তনু তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের ঘনিষ্ঠ হন, আর তারপর থেকেই তার প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। হুগলি জেলায় কান পাতলেই শোনা যায় এলাকায় ব্যাপক দাপট এই শান্তনুর। রিসর্ট, ধাবা, আরো কত কি। গত কয়েক বছরে এই শান্তনুর সম্পত্তির পরিমাণ যেভাবে বেড়েছে তা দেখে হতভম্ব তদন্তকারীরাও। নিয়োগ দুর্নীতির পাশাপাশি অবৈধ কারবারেও হাত পাকিয়েছিলেন শান্তনু। বালিবাজারেও যোগ রয়েছে এই তৃণমূল নেতার। অন্তত ইডির হাতে উঠে এসেছে সেই তথ্যই। শান্তনুর সম্পত্তির খতিয়ান আদৌ কোথায় গিয়ে থামবে সেটারই হদিশ পেতে স্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন তদন্তকারীরা। শান্তনুর পত্নী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই তলব করেছে ইডি। প্রিয়াঙ্কাকে নতুন করে তলব করার পর তার মা জানিয়েছেন, ইডি ডেকেছে যাবে। তবে শনিবার নাতিকে নিয়ে বেরিয়েছেন তার মেয়ে, এখনো বাড়ি ফেরেননি। মেয়ে কোথায় গিয়েছে তা বলতে পারেননি তিনি। কোনো যোগাযোগ হয়নি বলেও দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।